রুলিং শাটার যে সাইডের যে বক্স রয়েছে 3 মিলি বক্স দিয়ে এবং ওই 3 মিলি ব্র্যাকেট দিয়ে রুলিং শাটার যে চায়না আইসক্রিম বক্স দিয়ে কীভাবে আসলে রুলিং শাটারগুলো লাগানো হয় এবং সেই রুলিং শাটার যে সাইডের যে বক্সগুলো যে দেওয়ালের কোনো ক্ষতি ছাড়াই এবং কোনো ধরনের স্পর্শ ছাড়াই আসলে ডিলের মাধ্যমে কীভাবে আসলে আমরা শাটারের যে বক্সগুলো আছে সেগুলো লাগানো হয় সেটার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো এই যে আসলে রুলিং শাটারের অনেক ধরনের আসলে ভিডিও দিচ্ছি, তো এক একটা জায়গায় আসলে একভাবে আসলে কাজগুলো করতে হয়। যারা উন্নত মানের আসলে রুলিং শাটারের কাজগুলো করেন তাদের আসলে প্রত্যেকটি কাজের মধ্যে আসলে ভিন্নতা রয়েছে। তো উন্নত মানের শাটারগুলো আমরা কীভাবে তৈরি করি এবং কাজগুলো কীভাবে করা হয় সেটার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আল রিয়াজ শাটার অ্যান্ড স্টিল হাউসের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো এটি আসলে প্রাথমিক অবস্থায় আমরা জানি যে ব্র্যাকেটগুলো আসলে কীভাবে সঠিক নিয়মে আসলে কাজগুলো করছি এবং যে ওয়ালিংয়ের কাজগুলো রয়েছে সেটা কীভাবে করা হচ্ছে, যে ব্র্যাকেটগুলো আসলে কীভাবে আসলে এই মেশিনের মাধ্যমে প্রথম অবস্থায় যে বাস করে এবং লাইনের সাথে মিলিয়ে সুন্দরভাবে একদম ফিনিশিং করে আসলে কাজগুলো করতেছি। তো সেটা আজকে সরাসরি ভিডিওর মাধ্যমে দেখানো হচ্ছে। দেখুন প্রথম অবস্থায় যে ব্র্যাকেট রয়েছে, ব্র্যাকেটটি এই যে ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটের সাথে সেটা জয়েন করা হয়। তো জয়েন করার পরবর্তী সেটা দেখুন আসলে ওয়ালিংয়ের যে কাজগুলো রয়েছে এটা এমনভাবে আসলে কাজগুলো করি, ওয়েল্ডিংটা আসলে উভয় সাইডে আসলে ভালোভাবে করা দরকার। যেহেতু আসলে এই যে ব্র্যাকেটের মধ্যে আসলে লোডটা বেশি হয়, পুরো শাটারটা আসলে থাকে আসলে ব্র্যাকেটের উপরে। তো সেটা আসলে এই সুন্দরভাবে আসলে ওয়েল্ডিংগুলো কাজগুলো যদি না হয় বিভিন্ন ধরনের সমস্যা হয়, বিভিন্ন জটিল আসলে কৃত্রিমভাবে দেখা যাবে। তো সেই জন্য আসলে ওয়েল্ডিংটা এমনভাবে আসলে মিলানো হচ্ছে, দেখুন একদম লাইনের সাথে এবং যে ব্র্যাকেটের সাথে রয়েছে সেটা আসলে সুন্দরভাবে আসলে মিলিয়ে সেটা কাজগুলো করানো দরকার। তো সেটা আসলে সঠিক নিয়মে করানো হচ্ছে। এর পরবর্তী যে লিমিট রয়েছে ব্র্যাকেটের যে লিমিট, সেটা লিমিটটা আসলে ওই সেন্টার অনুযায়ী সেটা মাপ অনুযায়ী লাগানো হচ্ছে। তো লাগানোর পরবর্তী সেটা যে সাইডে যে এই উভয় সাইডে আসলে সেটা কমপ্লিট করে যে সেটা র্যাপস মারার জন্য আরেকটি সবগুলো স্টকের মধ্যে লাগানো হচ্ছে। তো সেখান থেকে আসলে আমরা মালবাহী গাড়ির উপর দিয়ে আসলে যে প্রজেক্টে আসলে আমাদের কাজগুলো চলে সেখানে পৌঁছানোর জন্য ব্যবস্থা করা হয়। তো এর পরবর্তী দেখুন আসলে সেই লাইনটি তৈরি করার পরবর্তী সেটা এই দেওয়ালের কোনো ধরনের স্পর্শ ছাড়া সুন্দরভাবে রয়েলগুলোর মাধ্যমে কীভাবে আসলে দেওয়ালের ক্ষতি ছাড়া কোনো পিলারের ক্ষতি ছাড়াই আসলে আমরা কীভাবে শাটারগুলো লাগাচ্ছি। তো আপনারা চাইলে এভাবে আসলে সুন্দর করে কাজগুলো করতে পারেন। তো দেখুন আসলে সেটা এই যে ব্র্যাকেট রয়েছে ব্র্যাকেটের সাথে লিমিটের সাথে সুন্দর করে লাগিয়েছে সেটা ওয়ালিংয়ের কাজগুলো কীভাবে কমপ্লিট করা হচ্ছে। ড্রিলের মাধ্যমে আসলে কমপ্লিটটা করে সেটা ওয়ালিংটা দেখুন সুন্দরভাবে এমনভাবে লাগানো হচ্ছে যে